ঘটনার ঘন ঘটা ভাবা হচ্ছিল পুজো গেলে তবেই ঢাকে কাঠি পড়বে, তার আগেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এতটাই যে আসন রফা নিয়েও কথা বলা শুরু হয়ে গেল। চিঠি আগেই গিয়েছিল, এবার পাল্টা এলো ফোন। বাংলার রাজনীতিতে এখন টান টান পরিস্থিতি। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে লড়াই করার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে সিপিআইএম। গত বিধানসভা নির্বাচনের মতো কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আবার জোটের কথা শোনাও যাচ্ছিল, কিন্তু এর মধ্যে আবার কংগ্রেস সংগঠনে জোর দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। 294টি আসনেই প্রার্থী দেবেন, এমনও জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাতেও যে জোটের গল্প শেষ হয়নি নওশাদ সিদ্দিকীর জন্য। আইএসএফ এর চেয়ারম্যান কিছুদিন আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে জানিয়েছেন জোটের প্রক্রিয়া দ্রুত শুরু হোক, কংগ্রেসের সঙ্গে কথা বলা শুরু হোক। সেই নওশাদকে এবার ফোন করবেন খোদ বিমান বসু। বর্ষিয়ান নেতার এই ফোনই স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস না এগোলে বাম আইএসএফ জোট হবেই, সেই কথাই ঘোষণা করে দিয়েছেন নওশাদ। এখানেই থামেননি তিনি, তার দলের শক্তি যে আগের থেকে অনেকটাই বেড়েছে তা জোর গলায় বলেছেন তিনি। শুধু তাই নয়, কোন কোন আসনে চোখ তাঁর তাও স্পষ্ট করে দিয়েছেন ফুরফুরা শরীফের ছোট পীরজাদা। 2021 সালের জানুয়ারি মাসে তৈরি হওয়া আইএসএফ গত বিধানসভা নির্বাচনে জোট বেঁধেছিল বাম ও কংগ্রেসের সঙ্গে। লাল ঝান্ডা ও হাত চিহ্ন কোনো আসন না পেলেও আইএসএফ চমকে দিয়েছিল। ভাঙড় থেকে জোটে জিতেছিলেন নওশাদ। তৃণমূল এবং বিজেপি ছাড়া আইএসএফ ছিল একমাত্র দল যারা একটি সিট নিজেদের দখলে নিতে পেরেছিল। এবারের ভোটে তাই জোটের জন্য মরিয়া আইএসএফ। তবে পরিস্থিতি আগের থেকে অনেকটা পাল্টেছে। আগের থেকে সংগঠন অনেক গুছিয়েছেন নওশাদ। হাওড়া তো বটেই, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে সংগঠন অনেক বেড়েছে, আর তাতেই প্রত্যাশা আরও বাড়ছে নওশাদের। বামেদের সঙ্গে যেমন জোট চান, তেমনি কংগ্রেসকে পাশে চান নওশাদ। ধর্মনিরপেক্ষ দলগুলো এক মঞ্চে এলে প্রতিরোধ অনেক জোরদার হবে, এমনই ধারণা। যেসব জায়গায় সংগঠন গোছাতে পেরেছে আইএসএফ, সেখানে সেখানে প্রার্থী দিতে চান নওশাদ। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে নিয়েছেন নওশাদ। তার স্পষ্ট কথা, ফেসবুকের সংগঠনে আমরা কন্টেস্ট করব না, হাওয়ায় হাওয়ায় লড়াই করব না। যেখানে আমরা বুথ স্তরে সংগঠন তৈরি করতে পারবো সেখানে আমরা লড়াই করব, সেখানেই আমরা আসন চাইব। মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে আমাদের সংগঠন ব্যাপক হারে তৈরি হচ্ছে, আর হাওড়া তো আছে। কলকাতাতে 1 থেকে 2 জায়গায় আমরা সংগঠনকে বুথ স্তরে তৈরি করতে পেরেছি।